আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে বসেছি সেটা আম, সুন্নি ইসলামের একেবারে বলতে পারেন একটা মূল ভিত্তি নিয়ে। আমাদের একজন শ্রোতা কিছু সোর্স পাঠিয়েছেন আর সাথে কয়েকটা প্রশ্নগুলো খুবই মৌলিক, কিন্তু এর প্রভাবটা অনেক। যেমন ধরুন, একজন মুসলিমের জন্য কি কোনো নির্দিষ্ট মাযহাব বা ফিকহি স্কুল ফলো করাটা জরুরি? বাধ্যতামূলক কিনা এই প্রশ্নটা আসে। হ্যাঁ, একদম। আর যে ৪টি প্রধান মাযহাব আছে তাদের মধ্যে কোনটা সেরা? আর সবশেষে এই যে আমরা শুনি হানাফি মাযহাবের অনুসারী সবচেয়ে বেশি, এটা কি সত্যি? আর যদি সত্যি হয় তাহলে কেন, এর পেছনের কারণটা কি? ঠিক। চলুন এই সোর্সগুলোর গভীরে গিয়ে এই বিষয়গুলো একটু ভেঙে দেখার চেষ্টা করা যাক। আর এই আলোচনাটা কিন্তু শুধু তাত্ত্বিক না, এর সাথে কোটি কোটি মানুষের দৈনন্দিন ইবাদত, জীবনযাপন সবকিছু জড়িয়ে আছে। একদিকে যেমন বলা হয় সরাসরি কোরআন হাদিস থেকে ধর্ম মানা উচিত। হ্যাঁ, এই ধারণাটা তো বেশ প্রচলিত। আবার অন্যদিকে আছে হাজার বছরের পাণ্ডিত্যের একটা ঐতিহ্য। আমাদের আজকের আলোচনাটা মূলত এই দুই ধারণার মাঝের সম্পর্কটা নিয়ে। চমৎকার। তো তাহলে একদম গোড়া থেকে শুরু করি। এই যে একটা নির্দিষ্ট মাযহাব বা একদল বিশেষজ্ঞকে অনুসরণ করার যে চিন্তাটা, এটা এলো কোথা থেকে? আমাদের সোর্সগুলো বলছে এর ভিত্তি নাকি কোরআনেই আছে। হ্যাঁ, ব্যাপারটা বেশ আকর্ষণীয়। এটা সরাসরি কোনো আদেশের মতো নয়, বরং একটা কাঠামোগত নির্দেশনার মতো। এর মূল আইডিয়াটা হলো জ্ঞানে শ্রম বিভাজন। জ্ঞানে শ্রম বিভাজন। হ্যাঁ, ভাবুন তো, একটা সমাজে সবাই কি সবকিছুতে বিশেষজ্ঞ হয়? হয় না। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার। ঠিক তেমনি সবার পক্ষে ধর্মগ্রন্থের গভীরে গিয়ে আইন বের করাও সম্ভব না। হুম, ঠিক। সোর্সে সূরা আত-তাওবার ১২২ নম্বর আয়াতের কথা বলা হয়েছে। সেখানে বলা হচ্ছে, যুদ্ধের সময় সবার একসাথে বেরিয়ে পড়া উচিত নয়, বরং প্রত্যেক দলের একটা অংশ পেছনে থেকে যাবে, কেন? যাতে তারা ধর্মে গভীর জ্ঞান অর্জন করতে পারে এবং বাকিরা ফিরে এলে তাদের সেই জ্ঞান দিয়ে সতর্ক করতে পারে। বাহ! এটা তো অসাধারণ একটা ধারণা। মানে সমাজে সবসময় একটা বিশেষজ্ঞ দল থাকবে যাদের কাজই হবে জ্ঞানচর্চা করা, আর বাকিরা তাদের থেকে জেনে নেবে। একদম। কিন্তু এখানে তো একটা ব্যবস্থাপনার কথা বলা হচ্ছে। এর সাথে আনুগত্য বা অথরিটির বিষয়টা কিভাবে যুক্ত হলো? এখানেই আসছে সূরা আন-নিসার ৫৯ নম্বর আয়াতটি। সোর্সে এটা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। আয়াতে বলা হয়েছে, হে বিশ্বাসীগণ, তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের এবং তোমাদের মধ্যে যারা কর্তৃত্বের অধিকারী তাদের। এই কর্তৃত্বের অধিকারী বা উলিল আমর, এরা কারা? এটাই তো মূল প্রশ্ন। এরা তো শাসকও হতে পারেন। ঠিক, এখানে ক্লাসিক্যাল মুফাসসিরদের ব্যাখ্যাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমাদের সোর্স যেমন ইবনে কাসিরের তাফসিরের কথা বলছে, সেখানে সাহাবী ইবনে আব্বাসের মতো ব্যক্তিদের ব্যাখ্যা তুলে ধরা হয়েছে। তাদের মতে ধর্মীয় বিষয়ে এই কর্তৃত্বের অধিকারী হলেন ফিক বা আইনশাস্ত্রের বিশেষজ্ঞ, অর্থাৎ আলেমরা। আচ্ছা, মানে আলেমরা। হ্যাঁ, কারণ সাধারণ মানুষের পক্ষে তো কুরআন আর সুন্নাহর জটিল পাঠ থেকে সরাসরি কোনো আইন বের করা প্রায় অসম্ভব। হুম, তা তো বটেই। তাই বিশেষজ্ঞদের আনুগত্য করাটাকেই আল্লাহ ও রাসূলের আনুগত্য করার একটা বাস্তবসম্মত পথ হিসেবে দেখা হয়েছে। আর মাযহাবগুলো হলো এই বিশেষজ্ঞ জ্ঞানেরই একটা প্রাতিষ্ঠানিক রূপ। মানে এটা এক ধরনের বিশৃঙ্খলা এড়ানোর উপায়, যাতে প্রত্যেকে নিজের মতো করে ধর্মগ্রন্থের ব্যাখ্যা করে বিভ্রান্তি তৈরি না করে। একদম। আর এই কাঠামোকে আরও মজবুত করে সূরা আন-নাহালের ৪৩ নম্বর আয়াত, যেখানে খুব পরিষ্কার করে বলা হয়েছে, যদি তোমরা না জানো তবে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো। ফিকহের ভাষায় যিনি এই জ্ঞান রাখেন তিনি মুজতাহেদ, আর যিনি জানেন না এবং বিশেষজ্ঞের সাহায্য নেন তিনি হলেন মুকাল্লেদ। আর এই জিজ্ঞেস করার প্রক্রিয়াটাই হলো তাকলিদ। হ্যাঁ, এই তাকলিদের ধারণাটি কোরআনের এই নির্দেশনার ওপরই দাঁড়িয়ে আছে। আচ্ছা, তাহলে ভিত্তিটা বেশ পরিষ্কার হলো। কিন্তু এখান থেকেই তো আরেকটা বড় প্রশ্ন আসে, যা আমাদের শ্রোতাও জানতে চেয়েছেন। যদি বিশেষজ্ঞের অনুসরণ করতেই হয়, তাহলে তো অনেক বিশেষজ্ঞ আছেন, ৪টি প্রধান মাযহাব। এদের মধ্যে শ্রেষ্ঠ কে? না, এখানে সোর্সগুলো একটা খুব গুরুত্বপূর্ণ কথা করছে। সুন্নি ইসলামের যে মূল ধারা, সেখানে কোনো একটি মাযহাবকে অন্যটির ওপর শ্রেষ্ঠত্ব দেওয়া হয় না। দেওয়া হয় না? না, হানাফি, মালিকি, শাফি এবং হাম্বলি এই ৪টিকেই কোরআন ও সুন্নাহর সঠিক ও বৈধ ব্যাখ্যা হিসেবে দেখা হয়।
তাহলে যে তাদের মধ্যে এত পার্থক্য সেগুলোর কি হবে? সেই পার্থক্যগুলোকে ভুল হিসেবে না দেখে বরং রহমত বা ঐশ্বরিক করুণা হিসেবে দেখা হয়। রহমত, এটা তো খুব ইন্টারেস্টিং একটা দৃষ্টিভঙ্গি। হ্যাঁ, কারণ এই ভিন্নতা বিভিন্ন সমাজ, সংস্কৃতি আর পরিস্থিতিতে ইসলামকে মানিয়ে চলতে সাহায্য করে। আচ্ছা, তার মানে তাদের মধ্যে মৌলিক কোনো বিরোধ নেই, বরং পথ বা পদ্ধতিতে ভিন্নতা আছে। চলুন সেই পদ্ধতিগুলো নিয়েই একটু কথা বলা যাক। শুরু করি ইমাম আবু হানিফা দিয়ে, এই যুক্তির অনুসারী। একদম যুক্তির অনুসারীদের স্কুল। তিনি ছিলেন ইরাকের কুফায়, যা ছিল তখনকার এক কসমোপলিটন শহর। প্রতিদিন নতুন নতুন সামাজিক, বাণিজ্যিক সমস্যা তৈরি হতো, যার সরাসরি সমাধান কোরআন বা হাদিসে পাওয়া যেত না। তাই তিনি কিয়াস বা সাদৃশ্যমূলক যুক্তি এবং ইস্তিহসান বা আইনগত পছন্দের ওপর খুব জোর দিয়েছিলেন। বেশ বাস্তবসম্মত একটা পদ্ধতি। হ্যাঁ, তিনি স্থানীয় প্রথা বা উর্ফেকেও খুব গুরুত্ব দিতেন। এক কথায় তার পদ্ধতিটা ছিল খুব প্র্যাগম্যাটিক। আচ্ছা, এবার যদি আমরা ইমাম মালিকের দিকে তাকাই, তার প্রেক্ষাপট তো একদম অন্যরকম ছিল। তিনি তো ছিলেন মদিনাতে। ঠিক তাই। আর এই প্রেক্ষাপটটাই তার পদ্ধতির মূল ভিত্তি। ইমাম মালিকের মাযহাবের সবচেয়ে অনন্য বৈশিষ্ট্য হল তিনি মদিনার মানুষের সম্মিলিত আমল বা চর্চাকে একটা জীবন্ত সুন্নাহ হিসাবে দেখতেন। জীবন্ত সুন্না মানে? তার যুক্তি ছিল, মদিনার মানুষ তো সাহাবীদের পরের প্রজন্ম। তাদের নামাজ পড়া, রোজা রাখার পদ্ধতি, এগুলো তো সরাসরি রাসূল সাল্লাল্লাহু সাল্লামের সময় থেকে চলে আসা একটা জীবন্ত ঐতিহ্য। ঠিক। তাই কোনো বিষয়ে হাদিসের ব্যাখ্যা দরকার হলে তিনি দেখতেন মদিনার মানুষ কি করছে। এর পাশাপাশি তিনি মাসলাহা মুরসালাহা বা জনস্বার্থ রক্ষার নীতিকেও খুব গুরুত্ব দিতেন। বাহ, একজন যুক্তির ওপর জোর দিচ্ছেন, আরেকজন জীবন্ত ঐতিহ্যের ওপর। তাহলে ইমাম শাফিঈ কোথায় আসছেন? সোর্সে তাকে এই দুই ধারার মধ্যে একটা ব্রিজ বা সেতুবন্ধনকারী হিসেবে দেখানো হয়েছে। একদম ঠিক। ইমাম শাফিকে ইসলামী আইনশাস্ত্রে অন্যতম শ্রেষ্ঠ স্থপতি বলা হয়। তিনি প্রথমে ইমাম আবু হানিফার ছাত্রদের কাছে, তারপর সরাসরি ইমাম মালিকের কাছে পড়াশোনা করেন। ও আচ্ছা। ফলে তিনি ইরাকের যুক্তিবাদী ধারা এবং মদিনার ঐতিহ্যবাহী ধারা দুটোই খুব কাছ থেকে দেখেছিলেন। তিনি প্রথম ব্যক্তি যিনি উসুল আল ফিকহ বা আইনশাস্ত্রের মূলনীতিগুলোকে একটা সুবিন্যস্ত কাঠামোতে আনেন। একটা সিস্টেম্যাটিক রূপ দেন। হ্যাঁ, আর তিনি সহি হাদিসকে সর্বোচ্চ গুরুত্ব দিতেন। তার বিখ্যাত কথা ছিল, যদি কোনো হাদিস সহি প্রমাণিত হয় তবে সেটাই আমার মাযহাব। তিনি মূলত যুক্তি আর ঐতিহ্যের মধ্যে একটা ভারসাম্য তৈরি করেছিলেন। চমৎকার। আর সবশেষে থাকলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। তার পদ্ধতিটা কতটা আলাদা ছিল? ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলা হয় আহল আল হাদিস বা হাদিসের অনুসারীদের প্রধান প্রতিনিধি। তার কাছে রাসূলের বাণী বা হাদিসই ছিল সবকিছু। মানে হাদিস সবার উপরে। হ্যাঁ, তিনি মানুষের যুক্তির চেয়ে একটি দুর্বল হাদিসকেও বেশি প্রাধান্য দিতেন। তার মতে নবীর একটি দুর্বল বাণীও মানুষের হাজারটা যুক্তির চেয়ে বেশি নির্ভরযোগ্য। ধর্মবিশ্বাস বা আকীদা এবং পবিত্রতার বিষয়ে তিনি ছিলেন অত্যন্ত কঠোর। বেশ আপোষহীন একটা অবস্থান। আপোষহীন, কোনো বিষয়ে সামান্যতম ছাড় দিতেও তিনি রাজি ছিলেন না। তাহলে বোঝা যাচ্ছে চারটি মাযহাবের প্রত্যেকেই ভিন্ন ভিন্ন টুলকিট ব্যবহার করে একই লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করেছেন। এখন যদি একজন সাধারণ মানুষ প্রশ্ন করে, আমার জন্য কোনটা শ্রেষ্ঠ, এর উত্তরে সোর্সগুলো কি বলে? সোর্সগুলো ইমাম নবভী এবং ইবনে আবিদিনের মতো বড় বড় পণ্ডিতদের মতো তুলে ধরেছে। তাদের পরামর্শটা খুবই বাস্তবসম্মত। কি রকম? তারা বলেন, একজন সাধারণ মানুষের জন্য সেই মাযহাবই সবচেয়ে ভালো যে মাযহাবের আলেম বা পণ্ডিত তার নিজের এলাকায় সহজলভ্য। ও মানে জিওগ্রাফিক্যাল অ্যাভেলেবিলিটির ওপর জোর দেওয়া হয়েছে। একদম। কারণ এর মাধ্যমে ধর্মীয় জ্ঞান অর্জন করা, প্রশ্ন করে উত্তর জানা এবং সেই অনুযায়ী আমল করা সবচেয়ে সহজ হয়। এতে একটা কমিউনিটিতে ধর্মীয় অনুশীলনে ঐক্যও থাকে। এটা তো সত্যিই একটা দারুণ সমাধান। শ্রেষ্ঠত্বের তাত্ত্বিক বিতর্কের চেয়ে প্রায়োগিক সহজলভ্যতাই এখানে মূল। ঠিক। আচ্ছা, এখান থেকেই আমাদের শেষ এবং সবচেয়ে চমকপ্রদ প্রশ্নে আসা যাক। এটা কি সত্যি যে হানাফি মাযহাবের অনুসারীর সংখ্যা বিশ্বের সবচেয়ে বেশি? আর যদি তাই হয়, কারণটা কি?
ইমাম আবু হানিফার যুক্তি কি বাকিদের চেয়ে এতটাই অকাট্য ছিল? হ্যাঁ, পরিসংখ্যানগতভাবে এটা পুরোপুরি সত্য। আমাদের সোর্সে দেওয়া তথ্য অনুযায়ী বিশ্বের প্রায় ৪৫ থেকে ৫০% সুন্নি মুসলিম হানাফি মাযহাবের অনুসারী। প্রায় অর্ধেক। হ্যাঁ, যা প্রায় অন্য ৩টি মাযহাবের অনুসারীর যোগফলের কাছাকাছি। এরপর শাফিঈদের সংখ্যা প্রায় ২৫-২৯%, মালিকিদের ২০-২৫% আর হাম্বলীদের সংখ্যা ২%-এরও কম। অবিশ্বাস্য। এখানেই তো আসল রহস্যটা। এর কারণ কি? বিষয়টা কি শুধুই পাণ্ডিত্য বা যুক্তির শ্রেষ্ঠত্ব, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে? সোর্সগুলো খুব পরিষ্কার করে বলছে, এর পেছনে যুক্তির শ্রেষ্ঠত্বের চেয়েও অনেক বড় ভূমিকা রেখেছে ভূ-রাজনীতি, ইতিহাস এবং সাম্রাজ্যের পৃষ্ঠপোষকতা। সাম্রাজ্যের পৃষ্ঠপোষকতা? বলেন কি? এই জায়গাটাতেই তো আসল গল্পটা লুকিয়ে আছে। এটা একটু ভেঙে বলবেন? অবশ্যই। এর পেছনে মূলত ৩টি বড় মুসলিম সাম্রাজ্যের প্রত্যক্ষ ভূমিকা ছিল। প্রথমত, আব্বাসীয় খেলাফত। আব্বাসীয়রা যখন ক্ষমতায় আসে, তারা বিচার ব্যবস্থার জন্য একটা সুসংহত আইনি কাঠামো খুঁজছিল। তখন তারা ইমাম আবু হানিফার সবচেয়ে মেধাবী ছাত্র ইমাম আবু ইউসুফকে সাম্রাজ্যের প্রধান বিচারপতি বা কাজী আল-কুদা হিসাবে নিয়োগ দেয়। একজন ছাত্রের একটা বড় সরকারি চাকরি পাওয়াটা এত বড় প্রভাব ফেলেছিল? ঠিক তাই, কারণ আবু ইউসুফ তখন পুরো আব্বাসীয় সাম্রাজ্যে জুড়ে বিচারক নিয়োগ দেওয়ার ক্ষমতা পান, এবং স্বাভাবিকভাবেই তিনি কাদের নিয়োগ দেবেন? যারা হানাফি ফিকহ অনুযায়ী প্রশিক্ষিত। একদম। এর ফলে হানাফি মাযহাব রাষ্ট্রীয় আইনের কাঠামোতে পরিণত হয় এবং প্রশাসনিকভাবে পুরো সাম্রাজ্যে ছড়িয়ে পড়ে। এটা ছিল প্রথম বড় ধাপ। বোঝা গেল। এটা তো একটা বিশাল প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরি করে দিয়েছিল। এরপর? দ্বিতীয় এবং সম্ভবত সবচেয়ে প্রভাবশালী কারণ হল ওসমানীয় সাম্রাজ্য। প্রায় ৬০০ বছর ধরে উসমানীয়রা হানাফি মাযহাবকে তাদের সরকারি আইন বা অফিসিয়াল ল হিসেবে গ্রহণ করেছিল। ৬০০ বছর? হ্যাঁ, বলকান থেকে শুরু করে মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকার বিশাল অংশ জুড়ে তাদের সাম্রাজ্য ছিল। আর এই সাম্রাজ্য বিস্তারের সাথে সাথে হানাফি আইন, বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থাও সেখানে প্রতিষ্ঠিত হয়ে যায়। যেখানে ওসমানীয় পতাকা, সেখানেই হানাফি ফিকহ। তার মানে বলকান, তুরস্ক বা সিরিয়ার মতো দেশগুলোতে হানাফি মাযহাবের প্রভাবের পেছনে ওসমানীয়দের সরাসরি ভূমিকা আছে। আর তৃতীয় কারণটা কি? তৃতীয় কারণটি আমাদের এই অঞ্চলের জন্য সবচেয়ে প্রাসঙ্গিক। সেটা হলো ভারতীয় মহাদেশে মুঘল সাম্রাজ্য। মুঘলরা? হ্যাঁ, বাবর থেকে শুরু করে ঔরঙ্গজেব পর্যন্ত মুঘলরাও হানাফি আইনকে তাদের রাষ্ট্রীয় আইন হিসেবে প্রতিষ্ঠা করে। সম্রাট ঔরঙ্গজেবের নির্দেশে তো শত শত আলেম মিলে বিশাল এক আইনগ্রন্থ সংকলন করেন, যা ফতোয়ায়ে আলমগীরি নামে পরিচিত। ও হ্যাঁ, এটার কথা শুনেছি। আর আজ বিশ্বের সবচেয়ে বেশি মুসলিমের বাস তো এই অঞ্চলেই। পাকিস্তান, ভারত, বাংলাদেশ, এই বিশাল জনগোষ্ঠীর কারণেই বিশ্বজুড়ে হানাফি মাযহাবের অনুসারীর সংখ্যা এত বেশি। তাহলে পুরো ছবিটা পরিষ্কার হয়ে গেল। হানাফি মাযহাবের এই বিপুল জনপ্রিয়তার পেছনে ধর্মীয় যুক্তির চেয়ে অনেক বেশি কাজ করেছে আব্বাসীয়, উসমানীয় এবং মুঘল এই ৩টি বড় সাম্রাজ্যের রাষ্ট্রীয় সমর্থন। সোর্সের বিশ্লেষণ থেকে ঠিক এটাই বোঝা যায়। এর মানে এই নয় যে হানাফি ফিকহের নিজস্ব কোনো গুণ ছিল না। এর আইনগত নমনীয়তা এবং যুক্তির ব্যবহার একে একটি বিশাল সাম্রাজ্য পরিচালনার জন্য খুবই উপযোগী করে তুলেছিল। কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া এর এতটা বিস্তার প্রায় অসম্ভব ছিল। তাহলে আমাদের আজকের এই গভীর আলোচনা থেকে কি বেরিয়ে এলো? প্রথমত, বিশেষজ্ঞ আলেমদের অনুসরণ করার ধারণাটি কোরআনের নির্দেশনার মধ্যেই রয়েছে, যা সাধারণ মানুষের জন্য ধর্ম পালনকে সহজ করে এবং সুশৃঙ্খল করে। হ্যাঁ। দ্বিতীয়ত, ৪টি প্রধান মাযহাবের কোনোটিকেই এককভাবে শ্রেষ্ঠ বলা যায় না। সবগুলোই বৈধ পথ এবং তাদের মধ্যকার পার্থক্যকে একটি রহমত হিসেবে দেখা হয়। ঠিক। আর সবশেষে এবং সম্ভবত সবচেয়ে চমকপ্রদ তথ্য হল, হানাফি মাযহাবের বিশ্বব্যাপী জনপ্রিয়তার পেছনে রয়েছে ঐতিহাসিক এবং সাম্রাজ্যিক পৃষ্ঠপোষকতার এক বিশাল গল্প। সবশেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাওয়া যেতে পারে, জানিয়ে তারা ভাবতে পারেন। অবশ্যই। আমাদের সোর্সগুলো তখলিদ বা ঐতিহ্য অনুসরণ আর ইজতেহাদ বা সরাসরি ধর্মগ্রন্থ থেকে জ্ঞান আহরণের সম্পর্ক নিয়ে কথা বলেছে। প্রাচীনকালে বা মধ্যযুগে জ্ঞান ছিল কিছু বিশেষজ্ঞের হাতে। সাধারণ মানুষের কাছে মূল টেক্সট পৌঁছানোর সুযোগ ছিল কম। ঠিক।
কিন্তু আজকের এই ডিজিটাল যুগে পরিস্থিতিটা কেমন, যেখানে কোরআনের অনুবাদ, হাজারো তাফসির, বিভিন্ন মাজাবের আলেমদের লেকচার সবকিছুই আমাদের স্মার্টফোনে বন্দী। তথ্যের এক মহাসাগর। ঠিক, এই তথ্যের অবাধ প্রবাহের যুগে প্রাচীন সেই বিশেষজ্ঞ আলেম বা কর্তৃত্বের ধারণাটা কি একই রকম আছে, নাকি এর সংজ্ঞা বদলে যাচ্ছে? তথ্যের এই মহাসমুদ্রে সেই পুরনো শ্রম বিভাজনের ধারণাটি আজ কতটা প্রাসঙ্গিক? এই প্রশ্নটা ভবিষ্যতের জন্য তোলা রইল।